এই হচ্ছে আমার আপাতত গোপাল ভাঁড়। বেচারা গোপাল ভাঁড় হলেও সে আমার রাজা। মানুষ নিখুঁত না হলেও চলে, আমি তাকে দেখে বুঝতে পারি সে আমার চোখে অনেক সুন্দর, বিকজ আমি তাকে ভালোবাসি। ভাগ্যিস বলো সুন্দরী কেউ নাই। হ্যাঁ, ভাগ্যিস বলো সুন্দরী কেউ নাই। সুন্দরীর কি আছে, তুমি জানো তুমি অনেক সুন্দর। আল্লাহর সৃষ্ট মানে আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসই সুন্দর, সেক্ষেত্রে আমি মানুষ মূল্যবান সুন্দর হবে। অনেকের চোখের সমস্যা সৃষ্টিকে আচ্ছা আমি বুঝি না, মানুষ এই যে হাইট নিয়ে কথা বলে যে বউ লম্বা হাজব্যান্ড শর্ট, ভাই আমি সংসার করতেছি তার সাথে, আমি তার সাথে হ্যাপি আছি, সো আমার প্রবলেম না হলে আপনাদের সমস্যা কোথায়? মানে মূল একটা কথা হচ্ছে কি, বাইক সুন্দর জল্প দিনের। আমিও তো এটা মনে করি, আমার কথা শোনো, আমি এটা মনে করি কি যে তোমারে যারা বলে যে হাজব্যান্ড শর্ট বউ হচ্ছে লম্বা মানায় না, আমার কথা আমি সংসার করতেছি তার সাথে, আমি তার সাথে হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই হ্যাপিটা যদি আমি একটা লং বা স্মার্ট ছেলের সাথে বিয়ে করে যদি না থাকতাম, তাহলে আমার সেটা কি হলো? সে স্মার্ট হইলো লং হইলো, তার সাথে যদি আমি হ্যাপি না থাকি, তাহলে আমার সেই সুখটা কই গেল? আমার এগুলো দেখি হলো কাপল তো দেখলাম জীবনে যে অনেক ইস্যু তৈরি হলো পরে। আমাদের তো 5 মাস প্লাস পরিচয়, 5 মাসের মধ্যে আমাদের একবার ঝগড়া বাজছে, একবার ঝগড়া হয়েছে কি সন্দেহ। বিয়ের পরে তো জিনিসটা আলাদা, মানুষ বলে নতুন 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 কি ভাই, আমাদের মেন্টালিটিটা এমন যে আমি যদি একটু রাগ করি ও চুপচাপ সুন্দর মতো আলাদাভাবে থাকে, কথাবার্তা বলে না। যখন আমার রাগ কমে যায় তখন আমি নিজেই যে সরি বলি যে হ্যাঁ আমি কাজটা ভুল করছি। সেমভাবে ও হচ্ছে ও যখন রাগ করে, ও সাধারণত রাগ ওভাবে করে না, যদিও করে কখনো, তখন আমি নিরিবিলি চুপচাপ থাকি। মানে ও রাগ করে না, ও রাগ বলতে মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে আমার দু একটা কথায়, তখন আমি নিজেই যে সরি বলি, পাই ধরি যে ভুলে গেছে, বা আমি দু একটা কথা বলে ফেললে আমি তখন নিজেই মাফ চাই। সো এই যে একটা মেন্টালিটির প্রসেস আছে, এই জিনিসটা প্রত্যেকটা কাপলের মধ্যে থাকে না। আমি আজকে একটা কমেন্ট দেখলাম, আল্লাহ তাকে কি সেন্স দিয়েছে আমি আদৌ জানি না, বললো যে মানে বর্ষা আপনা থাকলে আপনি কোনো মেয়ে খুঁজে পেতেন, আল্লাহ তাআলা আমার কপালে বর্ষাকে লিখছে বিধেই বর্ষা আসছে। আর আমি মনে করি যে এ ছিল বিধায় আমার কপালে আমি একটা ছেলে পাইছি, মানে একটা কপাল আমার, এই জিনিসটা এ ছিল বিধায় আমার মনে হয়। আল্লাহ তাআলা লিখে দিয়েছে কার সাথে কি হবে, মানে আমি তার সাথে খুশি আছি, জিনিসটা ভালো সহ্য হয় না মানুষের। মানুষ এত বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলে যে ডিভোর্সের আর বেশি দিন নাই হ্যান ত্যান। ভাই ডিভোর্স তখনই হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা খারাপ থাকে, সম্পর্কটা যখন নষ্ট হয়ে যায়, একে অপরকে সম্মান করতে জানে না। আমি আমার হাজব্যান্ডকে রুমের মধ্যে যদি 5টা থাপ্পড়ও মারি, কিন্তু বাইরে সে আমার মানুষের সামনে তাকে কতটুকু রেসপেক্ট করতে হয় সেটা আমি ভালো করেই জানি। কিন্তু এখনকার সময় ম্যাক্সিমাম মেয়েরা আছে দেখবেন যে হাজব্যান্ডের বাইরে সম্মান করতে জানেন না, বেশিরভাগ মেয়েরা আছে, আমি দেখছি অনেক, যেটা সত্যি কথা। এখনও অনেক মেয়েরা এসে হয়তো গালাগালি করবে, কিন্তু আমি দেখছি কি যে বাইরে যে হাজব্যান্ডের সাথে তুই তুকারি মানুষের মধ্যে, তারপরে কি একটা মানে মারামারি শুরু করে দেয়। আমাদের ঘরেও মারামারি হয় না, কিন্তু ইয়ার্কির মাধ্যমে এই তুই মুই, ও কখনো আমার তুই বলে না, ও জানে যে তুই বললে আমি কষ্ট পাই, এই জন্য তুই বলে না, কিন্তু আমি জাস্ট মাঝে মাঝে ইয়ার্কির মাধ্যমে বলি। কিন্তু ঝগড়া হয়ে কখনো আজ পর্যন্ত আমি তুমি বলি, তুই বলি নাই, তুমি থেকে আমি রাগ করলে আর উল্টে আপনি বলি। এ হচ্ছে আমাদের মধ্যে বন্ডিং। কিন্তু এই যে এই বন্ডিংটা দেখে মানুষ মনে করে যে একটা জিনিস কি সোশ্যাল মিডিয়াতে কিরকম হবে এটা আল্লাহ তাআলা ভালো জানে। এখন আমরা যদি এত কিছু করি তাহলে আল্লাহর সাথে জুলুম করা হলো না। এখন হচ্ছে যে মেন কথা, মানুষে বাজে বাজে কমেন্ট করে, আপনারা বিশ্বাস করুন যে আপনাদের এই কমেন্টগুলো আমাদের মাঝে মাঝে দু একটা কমেন্ট দেখে আর দু একটা আমরা খুঁজেও দেখিনি। কি দরকার, আমাদের ভিউয়ার দরকার, প্লাস হচ্ছে মেন কথা ইনকামের দরকার। এখনকার দেখবেন যে যতই হাজি হোক বা হুজুর হোক, আর্নিং সোর্স কিন্তু মেন ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষই স্বার্থপর। এই যে আমার মান্থলি একটা ডলার আসে, এই ডলারটা আপনার কথায় আমার কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। আর আপনি যে কমেন্ট করেন আমার বাসার কাজের বুয়া যে যতটুকু যোগ্যতা ততটুকু যোগ্যতা আপনার নাই। আমরা যে এখানে থাকি ওই গেট থেকে আপনারে পারমিশন নিয়ে তারপরে আমার বাড়িতে ঢোকা লাগবে।
বুঝেন, মানে ওর গেটের থেকে, গেট না, এরিয়ার গেট, এরিয়ার গেট থেকে আপনার পারমিশন নিয়ে ঢোকা লাগবে। তাহলে বুঝেন আমরা কোন সোসাইটি আছে। আর আপনার মতো দু একটা ছোট লোকের মতো কথাবার্তা বললো, তাতে আমাদের কি হলো? অহংকার মানুষের মানে না, কিন্তু কিছু কিছু কমেন্ট, হ্যাঁ, কিছু কমন সেন্স বিহীন মানুষদের জন্য। যাই হোক, আবার সবাই ভুল বুঝবেন না, জাস্ট এটা হচ্ছে থার্ড ক্লাস মানুষের জন্য। ভাই এই যে আমার গোপাল ভাঁড়, পেট, যাকে আমি অনেক ভালোবাসি। লাভ ইউ লাভ ইউ টু।